গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি এখন। আর আজকে আমার মেয়ে প্রজেক্ট জমা দিতে যাচ্ছে। তো দেখো, এই যে প্রজেক্টটা এতদিন পর পুরো কমপ্লিট হয়ে গেছে। আসলে আমার বোন এসে কমপ্লিট করে দিয়েছে, তাই আজকে ও জমা দিচ্ছে। আজকে কতটা খুশি! আজকে ও খুব খুশি হয়েছে। বকা খাবে। তো ছেলেকে মার কাছে রেখে এসেছি, ও ঘুমোচ্ছে। তাই মেয়েকে নিয়ে আজকে যাচ্ছি ওকে দিতে। দেখো, এই দেখো দুই বান্ধবী এসে গেছে। আলি পেছনে আর একটা বান্ধবী এসে গেছে, সব একসঙ্গে যাচ্ছে এখন স্কুলে। ব্যাস, চলছে প্রজেক্ট নিয়ে আলোচনা। দেখো আমাদের বেশি বড় সামনে ভাই প্রজেক্টটা আরো ভালো হয়েছে। अब हो गया जमा? प्रोजेक्ट हो गया जमा? अच्छा, छोटा सा क्लॉक बना थे। छोटा सा कितना स्टार मिला था? कितना स्टार मिला था? स्टार तो मुझे पता नहीं। अच्छा, नहीं देखे। ओली को कितना मिला स्टार? 10 स्टार मिला। बहुत स्टार मिल गया, सबको बहुत स्टार मिल गया। हाँ, प्रोजेक्ट में। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাসের কাছে। তো মেয়ে এই যে উঠে পড়লো বাসে। আর এখানে দাঁড়িয়ে ওর দিদিকে নাম্বার বলে দিচ্ছে। মানে সমস্ত বাচ্চার একটা একটা করে নাম্বার থাকে, তো সেই নাম্বারটা বলতে হয়। তারপরে ওর দিদি ওই যে নোট করে রাখছে। তো এই দেখো, এই যে আমরা সব মায়েরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে বাসটা ছেড়ে দিল। এখন যার যার কাজে সব বেরিয়ে পড়বে। কেউ বাড়ি যাবে, কেউ দোকানে যাবে, মানে যার যার যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করবে। তো আমাদের কাজ দেখো, আমরা চলে এসেছি। তো এই দোকানটাতে প্রত্যেক দিন সকালে খুব ভিড় হয়। আর এইদিকে মৌসুমি বসে আছে, ওকে বললাম তোমার কিছু কিনতে হবে কি না, কিন্তু ও বলল আমার কিছু কিনতে হবে না, তাই ও বসে আছে। আর এইদিকে দেখো, আমার হাতে একটা পলাশ ফুল। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটেছে, তাই আমি একটা পেয়েছি, তাই দেখালাম তোমাদের। আর এই যে আমিও কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। মানে এখানে যারা যারা আছে কম বেশি সবাই টুকিটাকি জিনিসপত্র নিয়ে যে এখন রওনা দিচ্ছি। এবার যাব কোন দোকানে এখনও ঠিক হয়নি। দেখো, তার আগে দেখিয়ে দিই, এই যে সেই পলাশ ফুল গাছটা। তো এই যে ফুল ফুটেছে। তো এখানে অনেক গাছ আছে, তো প্রচুর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগে এই পলাশ ফুলগুলো। দেখো, এই যে সেটা আমার হাতে রয়েছে। এই দেখো, চলে এসেছি সবজির দোকানে। তো এই দোকানটাতে খুব তাজা সবজি বিক্রি হয় রাস্তার সাইডে। দেখো কত পরিমাণে সবজি, খুব সুন্দর সুন্দর, দেখলেই নিতে ইচ্ছা করে। আর ভিড়ও দেখো। দেখো বন্ধুরা, আমরা সবাই এই দেখো ব্যাগ ভর্তি ভর্তি সবজি নিয়ে একদম চলে এলাম। ওখানে সেল দিচ্ছিল, তো সেখান থেকে নিয়ে চলে এলাম। হয়ে গেল? তুমি করবে না? একটু ব্রাশ করে দেখাও, তাড়াতাড়ি করো। ব্রাশটা করো, ব্রাশটা করো বাবা, ভালো করে ই করে দেখাও তো দেখি কেমন করেছো। একটু ই করে দেখাও, একটু ই করো, ই ই ই করো। হ্যাঁ, ও মামা, আমার গুড বেবি, একটু করে দেখাও, একটু করে দেখাও। সবাই বলবে এ মা, তোমার বেবি দাঁত মাজে না কেন? হ্যাঁ, দাঁতটা মাজো। কি হবে এবার? কি দেবো? আর একটু কি দেবো? অনেক দূর যাব। ওকে, ঠিক আছে। ও বাবা, গুড বয়। এই তো খুব সুন্দর হয়েছে। তো এই যে আমার মা সব বিছানা গুছিয়ে নিয়েছে, আর আমি এই এইমাত্র ঘর মুছে এলাম। তো এখন স্নান করে পুজো করে তারপর আজকে ছেলেকে নিয়ে যাব। তোমরাই দেখতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি, তাই না বাবা? কোথায় যাব আজকে বলো, একটু পরে জানতে পারবে কোথায় যাব আজকে। এই জন্য ভালো করে ব্রাশ করছি। এখানে থুপালে না, এখানে থুপালে না, চলো মুখ ধুয়ে দিই, চলো। ওকে, চলো। তো দেখো বন্ধুরা, আমার ছেলে স্কুল যাচ্ছে, পুরো রেডি হয়ে গেছে। ব্যাগটা দেখাও তো। ও বাবা, কি সুন্দর। আর টিফিনটা ভরতে হবে তো, চলো। টিফিনটা কোথায় কোথায় দেখো। ও বাবা, এখানে কি নিয়েছে একটু খুলে দেখায়। তো দেখো, আপেল আর আঙুর দিয়েছি আমার ছেলে টিফিন। আর এই যে এর মধ্যে জল, একদম রেডি। জল নেই, আমাদের জল আছে। চলো তাড়াতাড়ি চলো। তো আজকে প্রথম দিন স্কুল না বাবা? হ্যাঁ, চেনটা খোলো। গুড বয়, বাহ।
এবার বক্সটা ঢুকিয়ে দাও। নাও খোলো খোলো। মাইটা না হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ঠিক আছে, ওইটা এখানে এখানে, হ্যাঁ ওখানে। গুড বয়, তুমি তো সব শিখে গেছো আমার বাবা। নাও, দাঁড়াও ফোনটা আমি খুলে নিই। হ্যাঁ খোলো খোলো। ও বাবা, ব্যাস কমপ্লিট। এবার চেন বন্ধ করে দাও। বন্ধ করো বন্ধ করো। এবার পিঠে ব্যাগ না, ও বাবা, ব্যাগটা নিয়ে নাও, পিঠে নিয়ে নাও। পিঠে ব্যাগ না। মা একটু পড়ে যাও। তুমি পড়তে পারছো না, নাও। ও বাবা, কি সুন্দর লাগছে আমার বাবাকে। এবার জলের বোতল গলায়। ও বাবা, দেখো বন্ধুরা, আমার বেবি পুরো রেডি। গলায় নিয়ে নাও, দিদা বলছে নিয়ে নাও। হ্যাঁ, গলায় নাও। ও বাবা, এটা, ও বাবা, কিউট বেবি। চলো চলো এবার স্কুলে চলো, আমরা স্কুল যাই। যাও করো। হ্যাঁ হ্যাঁ, চলো জুতো পরে নেবো এখন। হ্যাঁ চলো। এবার যাও। দেখো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, আর এত রোদ উঠেছে, ছেলে দেখতেই পাচ্ছে না কিছু, তাই আমার কোলে উঠে গেল, বলছে মা কোলে করে নিয়ে চলো। তো চলো, আসলে এর স্কুলটা আমাদের ক্যাম্পের মধ্যে, এই ছোট্ট বাচ্চাদের স্কুল আছে, তো সেখানেই দিচ্ছি এখন, একদম ছোট তো, তাই আমি আবার ওখানে গিয়ে বসে থাকবো। চলো তোমাদের দেখিয়ে দেবো এদের স্কুলটা কেমন। তো বন্ধুরা, এই যে ছেলেকে নিয়ে চলে এলাম স্কুলে। তো ছেলে তো একদমই কোল থেকে নামতে চাইছে না, আর দেখো কত বাচ্চা এসছে, মারাও সব বসে আছে, কারণ বাচ্চারা সব ছোট ছোট তো, তাই ওরা একটু কান্না করে, মানে মা না থাকলে থাকতে চায় না। তো অনেক মায়েরা আছে যে 10-15 মিনিট থেকে চলে যায়, কিন্তু আমি আজকে প্রথম এসেছি তো লাস্ট পর্যন্তই আর কি থাকবো। ছেলেকে এই যে ক্লাসরুমের মধ্যে নিয়ে নিচ্ছে টিচার, তোর ব্যাগটা নামিয়ে নিল, এবার বসাবে। আর দেখো কি সুন্দর টেবিল চেয়ার, দেখে এত সুন্দর লাগে। অবশ্য এদের যে চেয়ারগুলো খুবই সুন্দর, মানে ওই চেয়ারে বড়রাও বসতে পারে। তো এখানে গিয়ে আর কি আমিও বসেছিলাম ওই চেয়ারে। তো দেখো ছেলেকে এখানে বসিয়ে দিয়েছে, ওর মুখটা একটু দেখো কেমন করছে, মানে একদম প্রথম তো, আর কাউকে সেইভাবে ও চেনে না। তো এই যে আবার ওই সাইড থেকে আবার এই সাইডে একটু বসিয়ে দিল ওকে। তা এই যে সমস্ত বাচ্চা বসে আছে, দেখো কত সুন্দর। এরা আসলে অনেক দিন ধরে আসছে তো, তাই অনেকটা অ্যাক্টিভ। তো দেখো ম্যাডাম এই যে পড়াচ্ছে নেচে নেচে, বাচ্চারা খুব সুন্দর আর কি নেচে নেচে পড়ছে। তো আমার ছেলেকে বারবার বলছে, কিন্তু আমার ছেলে কিছুতেই কথা শুনছে না, মানে ওর খুব কষ্ট হচ্ছে ওখানে বসে থাকতে। তারপর দেখো এই যে আমার কাছে চলে এসছে, তো আমি আবার ওকে একটু কোলে নিয়ে বসে আছি। এদিকে দেখো বাচ্চাগুলো কি করছে, ক্লাসরুম থেকে বেরিয়ে চলে এসছে, মানে এরা একটু বেশি পরিমাণে দুষ্টু, তাই মোটে কথা শুনতে চায় না, তো বাইরে খেলছে এরা দেখো। আর এই যে বাচ্চারা পড়াশোনা করছে, মানে যারা পড়াশোনা করে তারা পড়াশোনা করছে, যারা খেলে তারা প্রথম থেকেই আর কি খেলে। কি আবার বাচ্চাদের আসতে না আসতেই দেখো জল তেষ্টা পেয়ে গেছে, তো এরা দুজন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার জল খাচ্ছে, আর এই যে এরা আবার পড়াশোনা করছে। তো দেখো এইদিকে আমার ছেলের আর ভালো লাগছে না, তাই চলে এসছে দেখো গাড়ি নিতে। তো এখন সব বাচ্চারাই আর কি একসঙ্গে চলে এসছে গাড়ি নিয়ে খেলবে। বন্ধুরা দেখো, ছেলেকে তো ক্লাসরুমে রেখে এসেছিলাম, কিন্তু ও কিছুতেই আর কথা শুনলো না, আর আমি এখানে বসে আছি, আর দেখো কি করছে। এই দেখো গাড়ি চালাচ্ছে, তো এই গাড়িটা পেয়েছে, ও খুব খুশি, বারবার শুধু বলছে মা গাড়িটা আমি নিয়ে যাব বাইরে, তো এইটা নিয়েই খেলছে। এই দেখো, আর ওইটা হলো ক্লাসরুম, আর সব বাচ্চারা, এই যে এই যে আর একটা ছোট্ট বাচ্চা, ও সাইকেল চালাচ্ছে, আর এখানে দেখো এই যে স্লাইডার, তো স্লাইডারে বসেছে। ছোট ছোট বাচ্চা তো একদম, তো এদের যা মন করে তাই পড়ে। আর ওই রুমটাতে ম্যাডাম পড়াচ্ছে, কর্নার যে রুমটা ওখানে। তো দেখি ছেলে কতক্ষণ থাকে, তারপর বাড়ি চলে যাব। ক্লাসরুমে একদমই বসতে চাইছিল না, বলছে বাড়ি চলো বাড়ি চলো। তো যখন গাড়িটা পেলো, দেখো এই যে এখন রয়েছে, তো খুব আনন্দ করে গাড়িটা চালাচ্ছে। কেমন লাগছে বাবা গাড়ি চালাতে? ভালো লাগছে বলো, একটু বলো কেমন লাগছে। ভালো লাগছে, বাবা চালাও। আহ, কোথায় নিয়ে নিয়েছে? খেলুক, সবাই খেলুক, এখন তো সবার টিফিন দিয়েছে, সবার খেলার টাইমে যে সব বাচ্চারা খেলছে, তুমিও যাও এদের সঙ্গে খেলো, যাও। সব বাচ্চারা এখন খেলছে, এই যে দেখো।
যাও যাও তুমি খেলো। ওই রেড সাইকেল আর এখন পাবে না বাবা, সবাই তো খেলবে, সবাই স্কুলে এসেছে। না এখন আর রেড নিতে হবে না। আচ্ছা বল। তো বন্ধুরা ক্যান্টিনে সেরকম কিছুই পাইনি, তো চলে এলাম, গেছিলাম কলা আনতে, তো কলা শেষ হয়ে গেছে, তো এই যে যাচ্ছি। আর তোর কি হয়েছে স্কুলে, মন খারাপ কেন বল এবার? ও একটা গাড়ি নেবে তো, জেসিবি গাড়ি নেবে। ঠিক আছে পরে কিনে দেবো। আর তুমি কোন স্কুলে যাবে বলো, কোন স্কুলে যাবে? আমার পাস স্কুলে। বাস স্কুল? তা স্কুলটা ভালো লাগেনি না। কেন? এই তো বললি আমার ভালো লেগেছে স্কুলটা, এখন ভালো লাগছে না? না। এখন বাসওয়ালা ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে গাড়িওয়ালা স্কুলে দিয়ে দেবো, ঠিক আছে? বাড়ির থেকে গাড়িতে করে নিয়ে যাবে, হ্যাঁ সেই গাড়িতে তুমি যাবে, ঠিক আছে? হুম, ওকে। কিভাবে জল খাচ্ছ? তো তারপরে এই দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যার টাইমে, এখন সবাই বাচ্চারা খেলবে আর আমরা এই যে বসে পড়বো এখানে একটু গল্প করতে। তো এই যে সবাই আগে থেকেই আর কি বসে আছে, আর আমার হাতে দেখো খেলনা নিয়ে চলে এসেছি, জলের বোতল, মানে যা যা লাগে খেলতে আসলে সেইগুলো। আর একজন আর খেলনা দেখলে আর একটা খেলনা নিতে চায়, তো সেই কারণেই আর কি গাড়িটা এনে রেখেছি। আর দেখো বাচ্চারা লেগে পড়েছে খেলতে, ওরা এখানেই খেলে। আর খুব বেশি বাচ্চা আসেনি, কারণ এখনও তো অনেকটা পরিমাণে ঠান্ডা আছে, তো সেই কারণে। আর এই যে এরা এসে অনেকটা আগে, তো এখন এরা বাড়ি চলে যাবে। তো পুচকুটাকে দেখো রুমাল দিয়ে কীভাবে বেঁধে রেখেছে ওর মা, বলছে ঠান্ডা লেগে যাবে, আসলে শিশির পড়ে তো, তো সেই কারণেই। তো দেখো কত সুন্দর লাগছে ওকে, পুরো একদম ঢেকে রেখেছে। আর এইদিকে আমার ছেলেও কিন্তু টুপি পরে এসছে, আর দেখো খেলছে বল নিয়ে। সব বাচ্চাগুলো দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো মাঠে খেলা তো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। তো ছেলে বলছে একটু বই পড়িয়ে দাও, মানে মেয়ে হোমওয়ার্ক নিয়ে বসেছে, তো ও বলল দে তাহলে আমি তোকে পড়িয়ে দিই, তাই আমার মেয়ে আবার ওকে পড়িয়ে দিচ্ছে। মেয়ে কিন্তু আবার বাংলা পারে না, আসলে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখে দেখে ওকে পড়ে বুঝিয়ে দিচ্ছে, তাই আমার ছেলে পড়ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।